আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের স্পেশাল নিউজের শিরোনাম, দখল দূষণ সংক্রমণে দুর্বিষহ রাজধানীর নাগরিক জীবন। নিউজটি লিখেছেন মাহমুদা ডলি। চলুন দর্শক, জেনে নেওয়া যাক বিস্তারিত। নানা সমস্যায় জর্জরিত রাজধানী ঢাকা। রাজপথ থেকে অলিগলি ও ফুটপাত, কোথাও স্বস্তি নেই। নগরীর চারপাশে নদীগুলোর দূষণ বাড়ছে, মুক্ত হচ্ছে না অবৈধ দখল, কমছে না পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার, ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে পরিবেশ। এ কারণে প্রতি বছর প্রায় 1 লাখ মানুষকে শ্বাসকষ্ট সহ সংশ্লিষ্ট সমস্যা নিয়ে যক্ষ্মা হাসপাতালে ছুটতে হচ্ছে। এছাড়া বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। বায়ু দূষণে এই নগরী মাঝে মধ্যেই বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে অবস্থান করে। আবার ঢাকায় যানজটের কারণে প্রতিদিন 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। এতে রাষ্ট্র ও জনগণের সম্মিলিত আর্থিক ক্ষতি হয় বছরে প্রায় 30,000 কোটি টাকা। এসব তথ্য বিশ্বব্যাংক, যক্ষ্মা হাসপাতাল, রোড সেফটি ফাউন্ডেশন, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে নেওয়া হয়েছে। নগরীর সর্বত্র শুধু জটলা, গাড়ি ও মানুষের ভিড়। তার উপরে ফুটপাত জুড়ে দোকানপাট, ময়লা আবর্জনার স্তূপ। সড়কে বিশৃঙ্খলা তৈরি করছে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা। দেদারসে চলছে লক্কর ঝক্কর গাড়ির তাণ্ডব। সুয়েরেজের উন্মুক্ত লাইন। সড়কের বহু ম্যানহোলের ঢাকনা চুরি হওয়ায় বিপজ্জনক অবস্থায় খোলা থাকছে। আবার ময়লা আবর্জনার দুর্গন্ধ, ধুলা ধোঁয়ায় আচ্ছন্ন নগরীতে যানজটের একবার আটকে গেলে সহজে তা থেকে মুক্তি মেলে না। রোগী সহ অ্যাম্বুলেন্স যখন যানজটে আটকা পড়ে, তখন ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়। এমনকি পথে যানজটের কারণে অনেক রোগীর মৃত্যুও ঘটে। ঢাকা বিশ্বের অন্যতম মেগা সিটি। 306 বর্গ কিলোমিটার আয়তনের এই শহর দেশের যাবতীয় সুযোগ সুবিধার কেন্দ্রবিন্দু। এ কারণে জীবিকা, শিক্ষা, চিকিৎসা সহ যে কোনো প্রয়োজনে মানুষ প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে হাজারো সমস্যায় জর্জরিত এই নগরীতে। ধারণ ক্ষমতার বেশি মানুষকে জায়গা করে দেওয়া ঢাকা মহানগরীর পরিবেশের যে বিপর্যয় দিনকে দিন ঘটছে, তাতে নগরীতে বাস করা তো দূরে থাক, শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে উঠছে। রাজধানীর আগারগাঁওয়ে 250 শয্যার টিবি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, শীত আসতেই রোগীর ভিড় বাড়ে হাসপাতালটিতে। কেউ এসেছেন যক্ষ্মা নিয়ে, কেউ হাঁপানি বা অ্যাজমা নিয়ে, কেউ শ্বাসকষ্ট নিয়ে। হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়শা আক্তার আমার দেশকে বলেন, ঢাকার বায়ু দূষণ পরিস্থিতি যে পর্যায়ে গেছে, তার সঙ্গে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। দূষণ বেড়ে যাওয়ায় এ সময় রোগীও বাড়ে। নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আদিল খান বলেন, আইনের বিধিবিধান ও নির্দেশনা থাকা সত্ত্বেও তা বাস্তবায়নে অনীহা বা অবজ্ঞাই এই দুরবস্থার মূল কারণ, যা জবাবদিহিমূলক প্রয়োগ ছাড়া এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়। বর্তমানে নগরীর অপরিসীম ক্ষতি, ক্ষোভ ও বিরক্তির একটা বড় কারণ যানজট। এতে প্রতিদিন হারিয়ে যাচ্ছে অগণিত কর্মঘণ্টা। এর অর্থমূল্য নির্ণয় করা গেলে দেখা যেত, প্রতিদিন বিশাল অঙ্কের অর্থের অপচয় হচ্ছে শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকায়। যানজট মোকাবেলা ও ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল করার জন্য বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এতেও সমস্যার আশানুরূপ অগ্রগতি হচ্ছে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রতিদিনই কেউ না কেউ রাস্তায় নেমে দাবি জানাচ্ছেন। যানজটের এই শহরে কোনো একটি সড়ক অবরোধ করলে তার প্রভাব পড়ে অন্য সড়কগুলোতেও। এতে যানজট এমনভাবে বেড়ে যাচ্ছে যে চলাফেরাই দায় হয়ে পড়েছে। রাজধানীতে শব্দ তাণ্ডব। বায়ু দূষণের শীর্ষে থাকা ঢাকা শব্দ দূষণেও চূড়ায় অবস্থান করছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি 2022 সালের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য, যেখানে বিশ্বের 61 দেশের শব্দ দূষণের মাত্রা তুলে ধরে বিশ্লেষণ করা হয়েছে। ফ্রন্টিয়ার্স 2022 নয়েজ, ব্লেসেস অ্যান্ড মিসম্যাচেস শীর্ষক এ প্রতিবেদন বলছে, ঢাকায় শব্দের সর্বোচ্চ তীব্রতা 119 ডেসিবল, যা এ প্রতিবেদনে আসা শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি, যেখানে স্বাভাবিক মানুষের জন্য ক্ষতিকর শব্দের মাত্রা 80 থেকে 85 ডেসিবল পর্যন্ত। সড়কগুলো যেন মৃত্যুকূপ। রাজধানীর অধিকাংশ সড়ক বেহাল। মূল সড়ক থেকে অলিগলি, সর্বত্র এবড়ো থেবড়ো আর খানাখন্দে ভরা। কোথাও আবার অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ছোট বড় অসংখ্য গর্তে পানি জমলে ডোবায় পরিণত হয়। যানবাহনগুলো গর্ত এড়িয়ে চলতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।
অনেক শহরের চিত্রই এখন এমন। ঢাকা উত্তর সিটিতে সড়কের মোট দৈর্ঘ্য প্রায় 1340 কিলোমিটার। এর মধ্যে প্রধান সড়ক 190 কিলোমিটার, সংযোগ সড়ক 345 কিলোমিটার আর অলিগলি 805 কিলোমিটার। এর মধ্যে নতুন যুক্ত 18টি ওয়ার্ড সহ প্রায় 340 কিলোমিটার সড়ক এখনই সংস্কারের প্রয়োজন, যা মোট সড়কের প্রায় 25%। ধুলা ধোঁয়ায় আচ্ছন্ন নগরী। শীত ও গ্রীষ্মকালে রাজধানীর সড়কগুলোতে থাকে ধুলার দাপট। বর্ষায় বৃষ্টি হলে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত পরিবেশ স্বস্তিদায়ক থাকলেও পরক্ষণেই দুর্বিষহ হয়ে পড়ে। এতে যানবাহনের যাত্রী ও পথচারীদের চলাচলে দুর্ভোগের শেষ নেই। এভাবে ধুলার মধ্যে চলাচলের কারণে শিশু থেকে সব বয়সী মানুষের ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। রাজধানীর সর্বত্রই এখন ধুলোবালিতে একাকার। এতে নাকাল নগরবাসী। অবৈধভাবে গাড়ি পার্কিং ও ফুটপাত দখল। রাজধানীবাসী যানজট ও জনদুর্ভোগ থেকে পরিত্রাণ পাচ্ছে না। এই অসহনীয় যানজটের মূল কারণ শহরের ব্যস্ততম এলাকাগুলোয় রাস্তার দুই পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং ও ফুটপাত দখল। রোড সেফটি ফাউন্ডেশন বলেছে, ঢাকার 75% সড়ক অবৈধ দখলে রাখছে প্রাইভেট কারগুলো। এছাড়া ফুটপাত দখলের কারণে মূল রাস্তার উপর বাড়তি চাপ পড়ে। সামান্য বৃষ্টিতেই রাজধানীর সড়কগুলো পানিতে তলিয়ে যায়। চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। একটু বৃষ্টি হলেই নগরীর সড়কগুলোতে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি পর্যন্ত হয়ে যায়। তখন এই পানি ভেঙে মানুষকে কর্মস্থলে যেতে হয়, শিক্ষার্থীদের যেতে হয় স্কুল কলেজে। সময়ের বিবর্তনে ঢাকার নতুন বাণিজ্যিক কেন্দ্রের রূপ পেতে যাচ্ছে গুলশান বনানী। বাড়িধারা সহ এসব ভিআইপি আবাসিক এলাকা হারাচ্ছে বাসযোগ্যতা। গুলশান বনানীর নকশায় বাণিজ্যিক প্রয়োজনে আলাদা স্পট আছে, অথচ ধীরে ধীরে ঘিঞ্জিতে পরিণত হচ্ছে পরিকল্পিত নকশায় গড়ে ওঠা এলাকা দুটি। রাজধানীর সড়কে খোলা ম্যানহোল আতঙ্ক বাড়ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাজধানীর অন্তত অর্ধ শতাধিক এলাকার সড়ক ও অলিগলিতে ম্যানহোলের ঢাকনা নেই। চলাচলের অনুমোদন না থাকলেও রাজধানীর সব সড়কে চলছে অটোরিকশার তাণ্ডব। ধীরগতির এসব গাড়ি দুর্ঘটনার অন্যতম কারণ হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় যাত্রীরা এসব যানবাহনের উপর নির্ভরশীল। এ সুযোগ কাজে লাগিয়ে পুলিশ, রাজনৈতিক নেতারা টাকা নিয়ে মহাসড়কে অবৈধ যানবাহন চলতে দিচ্ছেন। লাখ লাখ চালক শ্রমিকের জীবিকার প্রশ্নে সরকারও এসব যান বন্ধে কঠোর হয় না। পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান বলেন, ঢাকার দুটি সিটি কর্পোরেশন নাগরিকদের প্রত্যাশা যথাযথভাবে পূরণ করতে সক্ষম হচ্ছে না। ফুটপাতগুলো হকার মুক্ত করতে সময়ে সময়ে অভিযান চলছে, কিন্তু এই হকারদের কাছ থেকে যারা মাসোহারা নেন তাদের পরিচয় জানা থাকলেও কখনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। এ কারণে অনিয়ন্ত্রিতভাবে হকারের সংখ্যা বাড়ছে। রাজধানীবাসীর দুর্ভোগ কমানোর ব্যাপারে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, নাগরিক সংকট কমাতে বর্তমান সরকারের উচিত ছিল গত এক বছরে সিটি কর্পোরেশনের সংস্কার ও সক্ষমতা বাড়ানোর দিকে ফোকাস করা। সব বিভাগ বা সংস্থাগুলোকে ওয়ান ইন আমব্রেলার মধ্যে আনতে হবে। আবার সিটি কর্পোরেশনের বাজেট অত্যন্ত কম। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।